আজকে আমি বাড়িতে ইটালিয়ান ব্রেড দিয়ে তৈরি করেছিলাম ভিন্নধর্মী একটি রেসিপি, যেটার নাম হলো ইটালিয়ান টোস্ট চিকেন পিৎজা। এইটা তৈরি করা খুবই সহজ। তার জন্য আমি ফার্স্টেই 4টি ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডগুলো আমি এখানে গোল করে নিয়েছি যাতে আমার সকল কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে সুবিধা হয়। ফার্স্টে আমি এখানে টমেটো সস দিয়ে নিলাম এবং টমেটো সসটা ব্রেডের উপরে ভালোভাবে আমি দিয়ে নিলাম। এরপরে দুটোতেই দেখলেন সমানভাবে আমি সস মিক্স করে নিয়েছি। এরপরে উপরে আমি চিকেন দিয়ে নিচ্ছি। চিকেনটা আমি বিভিন্ন মশলা দিয়ে মিক্স করে তারপরে তেলে ভেজে নিয়েছি। এখন আমি দুটোর মধ্যেই সমান পরিমাণে চিকেন দিলাম। যেহেতু এটা চিকেন টোস্টেড পিৎজা, তাই এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে আমি উপর দিয়ে দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে শুধুমাত্র সবজি হিসেবে ক্যাপসিকামই ইউজ করেছি। এখানে আপনারা আরও যে রেড ইয়েলো ক্যাপসিকাম রয়েছে সেগুলোও ইউজ করতে পারেন, তাহলে এটা দেখতে আরও অনেক বেশি কালারফুল হবে এবং আরও অনেক বেশি ভালো লাগবে দেখতে। এরপরে আমরা দিয়ে নিচ্ছি উপরে চিজ। এখানে একটু বেশি পরিমাণেই চিজ দিতে হবে, কারণ যত বেশি চিজি হবে ততই খেতে মজা লাগবে এই ব্রেড টোস্ট চিকেন পিৎজাটা। তারপরে আমি পরিমাণ মতো চিজ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটার উপরেই দেখতে পাচ্ছেন আমি চিজ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের চিজই ইউজ করতে পারবেন। আমার কাছে মোজারেলা চিজ ছিল, তাই আমি সেটাই সমপরিমাণে দুটো পিৎজার মধ্যে দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে নিচ্ছি উপর দিয়ে গোলমরিচ। গোলমরিচ কিন্তু ফাস্ট ফুডে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে, তাই অবশ্যই মাস্ট এখানে গোলমরিচটা দিতেই হবে, কারণ এই গোলমরিচটা দেওয়ার কারণে এখানে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমি সাদা গোলমরিচ ইউজ করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচও ইউজ করতে পারেন। তারপরে আমি উপর দিয়ে আরেকটু টমেটো সস দিয়ে নিলাম। এরপরে চলে গেলাম আমি টোস্ট করতে। তার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে নিলাম। বাটারটা একটু গলে আসলেই তার মধ্যে আমি দিয়ে নেব এখন ব্রেডগুলো। এই যে দেখতে পাচ্ছেন বাটারটা গলে যাওয়ার পরে আমি পুরো প্যানে ছড়িয়ে দিয়েছি বাটারটা, যাতে পুরো ব্রেড দুটোতেই সমান পরিমাণে বাটার লাগে এবং টোস্টটা সম পরিমাণে হয়। তার জন্য বাটার গরম হওয়ার পরে এখন আমি দুটো ব্রেডই দিয়ে নিয়েছি। এখন ব্রেড দুটো দেওয়ার পরে আমি এই যে উপর দিয়ে দেখতেই পাচ্ছেন চিজ, এটা গলার জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য আমি এখানে 10 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে চিজটা গলে গিয়েছে। তারপরে আমি এখন নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এখানে আমি একটি প্লেটের মধ্যে দুটো টোস্টেড চিকেন পিৎজা নিয়ে নিলাম। এখন আমি এটাকে সার্ভ করব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই টেস্টি এবং ইয়ামি লাগছে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তার মধ্যেই এখন দেখতেই পাচ্ছেন আমি এটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন কতটা চিজি হয়েছে। আপনারাও এভাবে সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এই রেসিপিটি।